হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সেই প্রতীক্ষিত হামস্টার কামবারের কিছু আপডেট এবং বিস্তারিত আলোচনা করব আজকে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে 26 সেপ্টেম্বর কিন্তু হামস্টার কামবার্ট লিস্টিং হতে যাচ্ছে। এটা কিন্তু অলরেডি বাইবিট এক্সচেঞ্জারে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখানে থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনাদের কিছু কন্ডিশন পূরণ করতে হবে এবং কোন দিকে এখন বেশি ফোকাস দিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে এয়ারড্রপটা দিবে, সে এয়ারড্রপটা কিসের উপরে দিবে এবং কিভাবে দিবে। তো তার জন্য আমি প্রথমে যে এয়ারড্রপ অপশন, সেই এয়ারড্রপ অপশানে আসলাম। তো এখানে দেখেন যে এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে 18 দিন আছে, আর এবং এখানে লিস্টিং ডেট কিন্তু 26 সেপ্টেম্বর দেখাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু এয়ারড্রপ সিস্টেমটা একটু ভিন্ন রকমের। আর হামস্টার কাম্বারটা মোটামুটি একটা ইউনিক প্রজেক্ট বলা চলে, কারণ এরা অনেক কিছু ইউনিক নিয়ে আছে। তো এখানে কয়েকটা বিষয়ের উপরে আপনাদেরকে পেমেন্ট করবে, সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? সেটা হচ্ছে যে আপনাদের যে পার আওয়ার প্রফিট যেটা আছে, এই যে আমি দেখাই, আপনাদের যে পার আওয়ার যে প্রফিটটা আছে এখানে, এটা কিন্তু আপনাদের সেই প্যাসিভ ইনকাম। এখান থেকে যে কয়েনটা আপনারা ইনকাম করেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা এয়ারড্রপ আপনাদের টোকেন দেবে। তো এটা গেল প্যাসিভ ইনকাম। এরপরে আপনাদের হচ্ছে আর্ন টাস্ক, অর্থাৎ আপনারা যে টাস্কগুলো কমপ্লিট করেছেন এখানে, সে টাস্কটা কোথায়? এর যে ইয়েটা দেখাচ্ছি, যে আর্ন টাস্কের যে এয়ারড্রপটা দিবে, সেটা কিন্তু আপনাদের যে আর্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনাদের অনেক সময় টাস্ক দেওয়া হয়েছে। এখানে দেখেন যে অনেকগুলো টাস্ক কিন্তু এখানে দেওয়া আছে এবং অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। তো এই টাস্ক থেকে যে ইনকামটা আপনাদের হয়েছে, সেই ইনকামটা থেকে কিন্তু আপনাদের এই কয়েনটা দিবে এখানে। তো এটা গেল আর্ন টাস্কের স্টেপ। এরপরে আপনার ফ্রেন্ডসটা কি, আপনি কতজনকে রেফার করেছেন এবং তাদের থেকে আপনার যে কয়েনটা ইনকাম হয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনাদের আলাদা টোকেন দিবে। এবং এরপরে অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আপনাদের, এটা মূলত বোঝায় যে আপনারা এখান থেকে যে কয়েনটা অর্জন করেছেন, অর্থাৎ এখান থেকে যে কয়েনটা আপনারা পেয়েছেন, তারপরে হয়তো বা ডিপেন্ড করে এখান থেকে একটা টোকেন আপনাদেরকে দিবে। তো এটা ক্লিয়ার এখন এরা বলে নাই। তো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন বোঝাচ্ছে যে আপনারা কতদিন থেকে এটা মাইনিং করছেন, বা আপনাদের টেলিগ্রাম যেগুলো জয়েন করতে বলা হয়েছিল সেগুলো থেকে আপনারা কী পরিমাণ কয়েন আর্নিং করেছেন। এবং লাস্ট যে অপশনটা, সেটা হচ্ছে কেস। এই কেস অপশনটা আপনারা জানেন বর্তমানে কিন্তু এটা স্ট্যান্ডিংয়ে আছে, যে কে চাবিগুলো কীভাবে আপনারা পাচ্ছেন, কীভাবে পাবেন, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করতেছেন। আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত চাবিগুলোর ভিডিও দিয়ে দিচ্ছি, যে আপনারা কীভাবে চাবিগুলো নেবেন। এই যে এখান থেকে দেখাচ্ছে চাবি, এখান থেকে এই গো গেমসে গেলে এখান থেকে কিন্তু আপনারা পার ডে একটা করে চাবি এখান থেকে পাচ্ছেন। এবং এখানে যে গেমসগুলো আছে, সেই গেমসগুলো কিন্তু খেলেও আপনি এখান থেকে চাবি ইনকাম করতে পারবেন। তো এগুলোর ভিডিও আমি দেব। আমি এখন নিজেও ওই চাবিগুলো নিই নাই, আমি হামস্টার অনেক দিন থেকে কাজ করি নাই, কারণ প্রজেক্টটা স্ক্যাম করার দিকে চলে যাচ্ছিলো। তো যাই হোক, এইভাবে আপনাদের এয়ারড্রপটা দিবে। এখানে আপনাদের একসাথেও টোকেনগুলো দিতে পারে, আবার স্টেপ বাই স্টেপে কিন্তু এখান থেকে টোকেনগুলো আপনাদের দিতে পারে। তো এই হলো মূলত আপনাদের এয়ারড্রপ দেওয়ার সিস্টেম। এরপরে আমি আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কার্ডস। আপনারা অনেকেই অনেকগুলো কার্ডস পাইছেন। তো কার্ডসগুলো আসলে কীভাবে কী করবেন সেটা আমি দেখাই। তো এখানে আমি কার্ডসে গেলাম। তো এখান থেকে আমি যদি আমার কার্ডগুলো দেখি, যে দেখেন এখানে কিন্তু আমি যে কার্ড আপডেট করেছি সেটা হচ্ছে যে 50টা কার্ড আপডেট। বলতে আপনার যে কার্ডের লেভেলগুলো বাড়িয়েছেন, সেগুলো আপনার যতগুলো বাড়িয়েছেন তার উপর কিন্তু এখানে আপনার কার্ডগুলো দিবে। আপনি যদি 200টা করেন তাহলে কিন্তু এখানে কার্ডের লেভেল কিন্তু আরেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু 50টা করেছি সেহেতু আমাকে 50টা দেখাচ্ছে। আমি 150 পর্যন্ত করলে কিন্তু আমাকে 50টাই দেখাবে, যতক্ষণ আমার 200 হবে ততক্ষণ কিন্তু এখানে 50টাই শো করবে। তো এই হলো যে আপডেট কার্ড যেটা, সেটার বিষয়। আর একটা হচ্ছে যে আপনার যে আপডেটটা করেছেন সেটার কত লেভেল পর্যন্ত করেছেন, সেখানে দেখেন যে এখানে আপনি যে লেভেল 15, সেটা এই কতগুলো কার্ড আপনি লেভেল 15 পর্যন্ত করেছেন সেটা কিন্তু এখানে শো করছে। আমি লেভেল 15 পর্যন্ত 25টা কার্ড করেছি। 25 থেকে 50 এর মধ্যে আছে, 50 এখনও হয় নাই। 50 যদি হয় তাহলে কিন্তু আমার এই এখানে কিন্তু এরকম গ্রিনের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে আপনার আপডেট যে কার্ড সেটার বিষয়। এটা গেল লেভেল 15 পর্যন্ত। এরপরে আছে লেভেল 25। তো লেভেল 25-এ যদি আপনি কোনো কার্ড করে থাকেন তাহলে কিন্তু সে কতগুলো কার্ড এখানে কিন্তু আপনার শো করবে। একটা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, 25টা হতে পারে, 50টা হতে পারে। তো এখানে যেহেতু 25 লেভেল পর্যন্ত আমার একটা হয় নাই, সেহেতু কিন্তু এখানে কোনো কার্ড আমার শো করছে না। তো
তো আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন একটা কার্ড লেভেল 25 পর্যন্ত করার, কারণ জানি না এরা কখন কি বলে। তো যাই হোক, একটা মিনিমাম একটা এবং সর্বোচ্চ যে যতটা পারেন করে রাখবেন, তবে সব কয়েন খরচ করে ফেলবেন না। আমার মনে হয় একটা যদি আমি লেভেল 25 করতে চাই তাহলে কিন্তু অনেক পরিমাণ কয়েন খরচ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটা লেভেল 25 করার মিনিমাম। তো এই হচ্ছে যে লেভেলের বিষয়টা গেল। এরপরে আপনি কালেক্ট কয়েনটা কি, আপনি যে টোটাল কতগুলো কয়েন ইনকাম করেছেন সেটা কিন্তু এখানে একটা কার্ড দেখাচ্ছে। আমি কিন্তু 200 মিলিয়ন করেছি এই পর্যন্ত। এরপরের স্টেপে আসে দেখেন 1.5 বিলিয়ন, অর্থাৎ এখানে মোটামুটি অনেকগুলো কয়েন। তো যাই হোক, এখানে কিন্তু আমি 1.5 বিলিয়ন করি নাই। যারা করেছেন তারা কিন্তু এই কার্ডটা শো করবে, বা এর বেশি যারা করেছেন তারা কিন্তু এই কার্ডটা শো করবে। তো এটা কিন্তু আপনাদের কোনো কন্ডিশন নেই যে এতগুলো করতেই হবে, আপনারা যে যতগুলো করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের কয়েনগুলো দিবে। তো এটা গেল হচ্ছে আপনার কালেক্ট কয়েনের বিষয়। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনভাইট ফ্রেন্ডটা হচ্ছে সিম্পল বিষয়। আপনি যতগুলো ফ্রেন্ড রেফার করেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে কার্ডগুলো দিবে। আমি 25টা রেফার করেছি, যার কারণে আমাকে 25টা দিয়েছে। আমি যদি এখান থেকে 49টা করি তাহলে কিন্তু আমাকে 25টাই দেখাবে। যখন আমি 50টা করবো তখন কিন্তু আমাকে এই কার্ডটা দিবে। তো বুঝতে পারছেন বিষয়গুলো। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আনলক স্কিন। তো আনলক স্কিনটা কি? এখানে আনলক স্কিনটা কিন্তু আমার একটা দেখাচ্ছে, এরপরে কিন্তু 5টা আছে। তো আনলক স্কিনটা কি সেটা আমি আপনাদের দেখাবো। এখানে আপনার যে স্কিনটা আছে সেটা আনলক করতে হবে, সেটা সিস্টেমে আমি আসবো, কথা বলবো। এরপরে দেখেন যে পার আওয়ার প্রফিট। আচ্ছা, এই পার আওয়ার প্রফিট নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন আছে। এখানে ওরা বলেছিল যে মিনিমাম 1 মিলিয়ন করতে হবে আপনার পার আওয়ার প্রফিট। তো এরপরে এদের আপডেটগুলো কেউ এরকমভাবে ফলো করে নাই, যার কারণে আমি সঠিক আপডেট জানি না। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এখানে মিনিমাম আপনি 1 মিলিয়ন করবেন এবং এখানে সর্বোচ্চ 3 মিলিয়ন পর্যন্ত করতে পারবেন। তো আমার কিন্তু 2 মিলিয়ন করা আছে, যার কারণে এই পর্যন্ত কার্ডটা শো করছে। 3 মিলিয়ন হলে কিন্তু এই কার্ডটাও শো করবে। তবে আমি আপনাদের বলবো মিনিমাম আপনারা 1 মিলিয়ন করে রাখবেন। আর যারা 1 মিলিয়ন করেছেন, কয়েন অনেকগুলো আছে, তারা 2 মিলিয়ন করে রাখবেন। আর যারা 2 মিলিয়ন করে রাখছেন তারা 3 মিলিয়ন করবেন। চেষ্টা করবেন এখান থেকে, যেহেতু প্যাসিভ ইনকাম শুধু এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা এয়ারড্রপ কয়েন দিবে, সেহেতু আপনার চেষ্টা করবেন এখানে কয়েনটা বাড়ানোর, 3 মিলিয়ন করার। যদি 1 মিলিয়ন থাকে তাহলে 3 মিলিয়ন করতে গেলে আপনার কয়েন মোটামুটি সব খরচ হয়ে যাবে। সো দরকার নেই, এটা আপনার 2 মিলিয়ন করে রাখবেন। তো এই হলো কয়েনের বিষয়টা, আপনার পাওয়ার আর প্রফিট। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার হামস্টারে যে ইউটিউবের ভিডিওগুলো আসছে, আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু যে আর্নে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু যে ভিডিওগুলো প্রতিনিয়ত এখানে আসে। তো আপনি এখানে কতগুলো ভিডিও দেখেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই টাস্কটা, এই কার্ডগুলো আপনাদের দিবে। তো দেখেন, আপনারা যারা বেশি ভিডিও দেখেছেন তারা কিন্তু 50টা 100টা এখানে দেখাবে। আমি যেহেতু এখানে 25টা ভিডিও দেখেছি, 25 বা 50-এর মধ্যে, সুতরাং আমাকে এখানে 25 টাকা কার্ড দেখাচ্ছে। আমি যদি যখন 50টা আপ করবো তখন কিন্তু আমি নতুন করে আমাকে আরেকটা কার্ড দিবে। তো এই হলো এই কার্ডের বিষয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব, অর্থাৎ আপনি কতদিন থেকে এই টেলিগ্রাম বোর্ডটা ইউজ করছেন সেটা কিন্তু এখানে বলছে। এখানে 100 দিন দেখাচ্ছে যে 100 দিন হলো আমি এটা মাইনিং করছি, 100 থেকে 200 দিন এর মধ্যে। যখন এটা 200 দিন আমার হয়ে যাবে তখন কিন্তু আমাকে এই কার্ডটা দিবে। তো সবাই তাহলে বুঝতে পারছেন যে আসলে কার্ডের বিষয়গুলো কী। এখানে কিন্তু কার্ডের কোনো কম্পালসারি বলে না এরা যে এটা করতেই হবে। তবে আমি আপনাদের বলবো যে একটা কার্ড অন্তত আপনার লেভেল 25 করে রাখবেন। তো আরেকটা যে বিষয়টা কথা বলবো, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অনেকে অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিচ্ছে। অ্যাকাউন্ট ব্যান করার বিষয়টা কি, যারা রোবট ইউজ করে চাবি নিয়েছেন তারা আসলে সম্ভবত আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। এটা যদিও একটা বিষয়টা কষ্টের বিষয়, কিন্তু এটা কিছু করার নাই, কারণ এরা দেখেন নতুন নতুন একটা অপশন যোগ করেছে, চিটিং ইজ ব্যাড। এখানে যারা চিটিং করেছেন অর্থাৎ রোবট ইউজ করেছেন তাদের কিন্তু এখানে গ্রিন আসবে। তো এখানে যাদের গ্রিন আসবে তারা সম্ভবত তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। তো যারা এটা করেন নাই তাদের কোনো টেনশন নেই, তাদের এরকম হওয়ার সম্ভাবনা নাই। আর যারা করেছেন তারা কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপনাদের বলবো কেউ রোবট ইউজ করে চাবি নেবেন না, তাহলে কিন্তু এখানে বাস খেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো মোটামুটি বিষয় হামস্টারের। এখানে আরেকটা বিষয় আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে কার্ডগুলো আপডেটের বিষয়। তো কোনগুলো কার্ড নিলে আপনারা পাওয়ার আর প্রফিটটা বাড়াতে পারবেন। এখানে দেখেন যে ওয়েব থ্রিতে যে কার্ডগুলো আছে, এখানে দেখেন যে এই কার্ডগুলো কিন্তু আমি তো 4 লাখ দিয়ে নেই, তাহলে কিন্তু পাওয়ার আর 4.82K করে দিবে। এটা কিন্তু অনেক, সব কার্ড কিন্তু এরকম দেয় না। আপনারা এই ওয়েব থ্রি এবং স্পেশাল এই দুটার মধ্যে যে কার্ডগুলো আপডেট করলে কিন্তু আপনারা পাওয়ার আর প্রফিটটা দ্রুত বাড়াতে পারবেন। স্পেশালে থেকে কিন্তু আপনারা দেখেন যে এখানে অনেক
ভালো ভালো কার্ড আছে যেগুলো কিনলে আপনি পাওয়ার আর প্রফিটটা অল্প কয়েন খরচ করে কিন্তু বাড়াতে পারবেন। এখান থেকে সবাই এই দুটা ইউজ করে বাড়াই নেবেন। এবং এখানে দেখেন যে এখানে কিন্তু 2-3টা কার্ড আছে। এই কার্ডগুলো কিন্তু মোটামুটি ভালো পাওয়ার আর প্রফিট বাড়ানোর জন্য, এই যে পিআর অ্যান্ড টিম এটার মধ্যে। তো এইভাবে সবাই কাজ করবেন এবং সবাই চাইবেন যে 2-4টা রেফার করে অন্তত আপনার ফ্রেন্ডসের যে কার্ডগুলো আছে সেটা আপডেট করে নিতে। এবং এখান থেকে যে আপডেটগুলো আছে দেখেন, এখানে যে গেমসগুলো খেলতে বলছে এগুলো নিয়ে আমি আবার বিস্তারিত আলোচনা করব সামনে, আমি যখন করব নিজে। তো সবাই এইভাবে কাজ করে যান। আর একটা বিষয় সেটা হচ্ছে যে যারা এখানে ডেইলি কম্বো করতে অনেক কয়েন খরচ হয়ে যায়, সাপোজ ধরেন এখানে কিন্তু আপনার 5 মিলিয়ন কয়েন দিবে, কিন্তু আপনার দেখা যাচ্ছে এটা মিলাইতে গেলে আপনার 10 মিলিয়ন খরচ হয়ে যাচ্ছে, দরকার নেই তাদের মিলানোর, এটা স্কিপ করতে পারেন। আমার ডেইলি চিপার, এটা সব প্রতিদিন আপনি ব্যবহার করতে পারেন, এটা সমস্যা নেই। তো স্ক্রিনটার বিষয়ে কথা বলি এখন। তো স্ক্রিনটা কি? স্ক্রিনটা হচ্ছে যে এই যে আমি যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাই করেছি। কোথায় থেকে? এই যে কার্ডের এখানে আসলে কিন্তু এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনের এখানে দেখেন অনেকগুলো স্ক্রিন আছে। আমার কিন্তু 4টা স্ক্রিন আনলক হয়েছে দেখেন। আমি যদি আরেকটা স্ক্রিন আনলক করি তাহলে কিন্তু আমি একটা কার্ড পাবো, তখন কিন্তু আমার এই কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে। এই স্ক্রিনের যে 5, এটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এভাবে সবাই আনলক করে নেবেন। এখানে শুধু স্ক্রিনটা আনলক করলে হবে না, এখানে কিন্তু স্ক্রিন আনলক করার পর আপনি ট্যাপটা করবেন। তো আনলক করবেন কীভাবে আমি দেখাই দিই। সাপোজ আমি এখান থেকে আমি একটা স্ক্রিন আনলক করে আপনাদের দেখাই দিই। সাপোজ আমি এখানে আনলক করার বিষয় হচ্ছে যে আপনি এখানে স্ক্রিনের উপর চাপবেন। এখানে দেখেন যে আপনার এখানে কয়েন কিন্তু লাগবে আনলক করতে। সাপোজ আমি যদি এটা আনলক করতে চাই, তাহলে আমি কিন্তু এখানে দেখেন যে প্রায় 25 লক্ষ কয়েন কিন্তু এখানে দিতে হবে। তো আমি যদি এখানে আনলকের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। বাইরের উপরে ক্লিক করলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটা কার্ড পেয়ে গেছি। তো এই কার্ডটা কিন্তু আমাকে সেই কার্ডটা দিছে যে আমি 5টা স্ক্রিন আনলক করেছি। তো এটা সবাই আনলক করে নেবেন। এটা আনলক করে নিয়ে এই কার্ডটা বাড়িয়ে নেবেন। এখন আমি দেখেন স্ক্রিনে যাই, এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে নিউ দেখাচ্ছে। দেখেন আমি কিন্তু 5টা স্ক্রিন আনলক করেছি। এভাবে আপনারা কিন্তু স্ক্রিন আনলক করে নেবেন। স্ক্রিন আনলক করার পরে এখানে আপনি স্ক্রিনটা চুজও করতে পারবেন। এখান থেকে দেখেন কোনটা আনলক করলাম আমি, এটাতে ক্লিক করে আমি কিন্তু চুজ করলে কিন্তু এটা কিন্তু চুজ হয়ে যাবে। দেখেন স্ক্রিনটা কিন্তু এবার চলে যাচ্ছে। তো সবাই এইভাবে কাজ করেন, আশা করি এখান থেকে মোটামুটি সবাই একটা প্রফিট পাবো। যারা আগে থেকে কাজ করছেন অ্যাক্টিভলি, অনেকে আছে যারা আমার রেফার নিয়েছেন কিন্তু আমার থেকে বেশি কয়েন করে ফেলছেন, তো তাদের জন্য শুভকামনা রইল। সবাই বেশি বেশি কাজ করেন। আর আদার যেগুলো প্রজেক্ট আমার চ্যানেলে শেয়ার করা আছে সেগুলো প্রজেক্টে কাজ করবেন। আপনারা জানেন যে ডক্সে থেকে কী পরিমাণ সবাই প্রফিট নিচ্ছেন। তো আশা করি এই মাসে আরও 2-4টা প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট পাবো। তো সবাই নিয়মিত কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।